আপনারা যারা প্রশাসনে আছেন, আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এই ক্ষমতার অপব্যবহার করবেন না। আজকের এই মাহফিলটা দুপুরে শুনেছি হবে না, মাগরিবের সময় একটু আগে বললো হুজুর হবে, আপনি চলে আসেন। এখন অর্ধেক হওয়ার সুযোগ দিয়েছে প্রশাসন, অনুমতি দিয়েছে, তাই প্রশাসনকে ধন্যবাদ দেই অতটুকু অনুমতি দেওয়ার কারণে। কিন্তু আবার স্মরণ করায়া দেই, আল্লামা তারেক মনোয়ার এখানে খারাপ কোনো কথা বলতো না, ক্ষতির কোনো কথা বলতো না। তাই সুতানাটা ধরে বন্ধ করে দিও না। যদি সমাজটা পরিবর্তন চাও, আলেম ওলামাদেরকে কথা বলতেই দিতে হবে। কোরআন এমন এক কিতাব যেটা মনের অন্ধকার দূর করে দেয়। এখন আজকে সে কোরআনের দিকে আমরা ডাকি। আজকের এই মাহফিল কোরআনেরই মাহফিল, তোমরা কেন বুঝো না? তারেক মনোয়ার যদি এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করত, সে বেদের কথা বলতো না, গীতার কথা বলতো না, সিনেমার পক্ষে বলতো না, মদের পক্ষে বলতো না, সন্ত্রাসের কথা বলতো না, কোরআনের কথাই বলতো। তার কথার মাধ্যমে হয়তো কিছু যুবক মাদক থেকে বের হয়ে চলে আসতো। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমরা বিনীত আরজ করতে চাই, মোহতারাম চেয়ারম্যান সাহেব সংক্ষেপে চমৎকার বলেছেন। মাওলানা বদিউল আলম, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যদি চাও, তাহলে সুদখোর দিয়ে হবে না, ঘুষখোর দিয়ে পরিবর্তন হবে না, দান্দাবাজ রাহাজানিকারীকে দিয়ে হবে না, কিছু কোরআনওয়ালা ভালো মানুষ লাগবেই। আমাদের নেতা বঙ্গবন্ধু বড় আফসোস করেছেন, স্বাধীনতার কয়েকদিন পরেই তিনি বলছেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। বলেন নাই? ৭৪ সনে দুর্ভিক্ষ হলো, স্বাধীনতার 3 বছর পরের ঘটনা। ওই দুর্ভিক্ষের সময় পৃথিবীর কোনো এক দেশ বাংলাদেশকে 7.5 কোটি কম্বল দিয়েছিল। বঙ্গবন্ধু তৎকালীন ত্রাণমন্ত্রীকে বলছিলেন, কিরে বেটা, কম্বল আমারটা কই? 7.5 কোটির ভিতরে বঙ্গবন্ধুর নামটাও আছে না নাই? উনি বলে 7.5 কোটি আইসা, আমারটা কই? তখন মন্ত্রী বলছিল, নেতা আপনারটাও নাই, আমার নিজেরটাও। তিনি আফসোস করে বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, চোরে দেশটাকে শেষ করে দিয়েছে। যদি রাস্তায় কোনো কাজ দেয়, তখন দেখা যায় 50% কাজ হয়, বাকি 50% চোরদের পকেটের ভিতরে চলে যায়। রাস্তার কাজ শেষ হওয়ার আগে রাস্তার চামড়া থাকে না। ব্রিজের কাজ দেয়, কালভার্টের কাজ দেয়, আমরা দেখি সেখানে রডের বেতলে বাঁশ দেয়া শুরু করে দেয়, কাজ শেষ হওয়ার আগে ব্রিজ অর্ধেক ভেঙ্গে পড়ে যায়, এমন ঘটনাও আছে। ওদেরকে দিয়ে সোনার বাংলাদেশ গঠন করা যাবে না। আপনারা যারা প্রশাসনে আছেন, আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এই ক্ষমতার অপব্যবহার করবেন না। আজকের এই মাহফিলটা দুপুরে শুনেছি হবে না, মাগরিবের সময় একটু আগে বললো হুজুর হবে, আপনি চলে আসেন। এখন অর্ধেক হওয়ার সুযোগ দিয়েছে প্রশাসন, অনুমতি দিয়েছে, তাই প্রশাসনকে ধন্যবাদ দেই অতটুকু অনুমতি দেওয়ার কারণে। কিন্তু আবার স্মরণ করায়া দেই, আল্লামা তারেক মনোয়ার এখানে খারাপ কোনো কথা বলতো না, ক্ষতির কোনো কথা বলতো না। তাই সুতানাটা ধরে বন্ধ করে দিও না। যদি সমাজটা পরিবর্তন চাও, আলেম ওলামাদেরকে কথা বলতেই দিতে হবে। আমার ভাইয়ারা, আপনারা শুনেছেন অনুমতি আনে না ইত্যাদি কারণ। করোনা চলছে, করোনার ভয়াবহতার চিন্তা করেই হয়তো প্রশাসন বলেছে অনুমতি কেন আনলা না, তাই শাস্তি দিলাম, কিছুটা শিখো, অনুমতি নিলে তো হইতো।
আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই অনুমতি দেওয়ার কারণে পরক্ষণে, কিন্তু স্মরণ করায়া দিতে চাই, শুধু মাস্ক দিয়া হ্যান্ড স্যানিটাইজার দিয়া আল্লাহর গজব থেকে বাঁচা যায় না। এই করোনার গজব থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য দরকার আছে।